তো কালকে আমার দোকানে একটা কাস্টমার এসে আমাকে বলছে যে দাদা এই নাম্বারে আমাকে ১৬০০ টাকা পাঠিয়ে দেন। তো আমি বলছি ১৬০০ টাকা পাঠাবেন, কিসের জন্য পাঠাবেন? তো সে স্ট্যাটাস আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে দেখালো যে এই যে দেখেন দাদা, এই এই ব্যক্তিকে আমি কিন্তু টাকাটা পাঠাবো। তো আমি বলছিলাম এই ব্যক্তিকে টাকাটা পাঠাবেন? তো ও বললো হ্যাঁ পাঠাবো। তারপর আমি দেখছি যে আমাকে ফ্রডের এরকম লাগলো যে লোকটা কিছু ফ্রড করছে ওর সঙ্গে। আমি বললাম আপনি টাকাটা কিসের জন্য পাঠাচ্ছেন? তো ও বললো আমাকে যে ওই আমার বউ ছিল কি না, তো আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, তো আমি এই দাদাকে টাকা পাঠাচ্ছি, এ কি ঝাড়ফুঁক করবে, ঠিক আছে, কোনো কিছু তন্ত্রমন্ত্র করবে, তো সে নাকি আমার বউকে আবার আমার কাছে এমনভাবে সিস্টেম করবে যেন আমার বউ আমার কাছে চলে আসে, ঠিক আছে। তো আমি আগে মনটা মনটা খুব হাসলাম, হেসে বলছি যে দাদা এটা টাকা পাঠাবেন না, টাকাটা আপনার পুরো জলে চলে যাবে, ঠিক আছে। তো বলছে না না আপনি টাকা পাঠান, আমার কাজ হবে, আমি আমার বিশ্বাস আছে। ও ফেসবুক থেকে অ্যাডগুলো দেখেছে, অনেকজন থাকে না যে এই করো এটাই করো, এরকম করে করে ও ফেসবুক থেকে নাম্বার নিয়েছে এবং হোয়াটসঅ্যাপে আগে স্ক্যানার পাঠিয়েছে। আর আমাদের হিন্দু ভাইদের যেমন তাদের সাধু সন্ন্যাসীগুলো থাকে না, পুরো টিকা লাগিয়ে একদম পুরো এইরকম করে, আর সেই গেরুয়া কালার কালার পরে রয়েছে, হোয়াটসঅ্যাপের লোগো দেখলাম, যে মনে লাগলো যে হ্যাঁ কোনো তন্ত্রমন্ত্র রয়েছে, ঠিক আছে। এবং সে বলছে যে আগে আপনি এই স্ক্যানারে ১৬০০ টাকা পাঠিয়ে দেন, তারপরে আপনার কাজ কিন্তু চালু করব। এবং আমি ওই কাস্টমারটাকে বললাম যে দাদা টাকাটা পাঠাবেন না, এই টাকাটা টোটালি আপনার জলে চলে যাবে। আর আমাকে সে কী করলো, আমাকে কথা বলালো, ঠিক আছে। বলছে হ্যাঁ उसका काम ऐसे कर देंगे, उसका बीबी जो चला गया है ऐसा कुछ करेंगे कि उसका बीबी उसके घर चले आएगी। मुझे वाह ভাই দারুণ, কিন্তু তুই একদম খুব সুন্দরভাবে একে বুঝিয়েছে। আর এই কাস্টমারটাকে বুঝাই শোনায় কোনোরকম পাঠিয়ে দিলাম আমার সিএসপি থেকে। বললাম যে দাদা টাকা পাঠিয়েন না, আপনার টাকা জলে চলে যাবে, আপনি টাকা পাঠাবার পর হয়তো ফোন রিসিভ করবে না, আপনার কাজ হবে কি না সেটার কী গ্যারেন্টি রয়েছে, ঠিক আছে। তো কাস্টমার টাকা বুঝলো একটু মোটামুটি, বুঝে আমার সিএসপি থেকে চলে গেল, ঠিক আছে। ৫ মিনিট পর আবার এসছে আমার কাছে, এসে বলছে দাদা আপনি ওইসব রাখেন তো, আমার টাকা যাক জলে, আপনি টাকাটা পাঠান। আমি বলছি আমার কী যায় আসে, আপনি টাকা পাঠাবেন আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে আরেকবার বলছি আমাকে কিছু বলতে পারবেন না, বা আমাকে কিছু বলবেন না যে টাকাটা কীভাবে রিটার্ন করা যায়, ঠিক আছে। ও বলছে ঠিক আছে আমি কিন্তু বলবো না। তো আমি ওকে বলে দিলাম যে কোনো অসুবিধা হলে আপনি নিজেই দৌড়াদৌড়ি করবেন, আমাকে করাবেন না, ঠিক আছে। কারণ আমি এর আগে অনেক ভালো লোকের মানে অনেক লোকের ভালো করতে গিয়ে আমি নিজেই প্রবলেমে পড়েছি, ঠিক আছে। তো আমি ওকে বললাম দেখেন টাকা পাঠাবো, আমি পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু আমাকে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। ও বলছে ঠিক আছে পাঠিয়ে দাও। তো পাঠিয়ে দিলাম। আগে আমি বললাম যে আগে ক্যাশটা দাও, আমি তো জানি আগে ক্যাশ নিই, ক্যাশটা নিয়ে নিলাম, নেওয়ার পর টাকা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখছি আর ফোনই ধরছে না ও।